আমাদের জীবনে দেখবেন কিছু মানুষ আছে চায়ের মতো রং বদলায় ফেলে। এমনভাবে রং বদলায় ফেলে তখন কিন্তু অনেক কষ্ট লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো সকালে নাস্তা বানাইতে মন চাইতেছিল, নাস্তা বলতে রুটি বানাইতে মন চাইতেছিল না, তো আমি টোস্ট বিস্কুট দিয়ে চা দিয়ে নাস্তা খেয়ে নিই। তো নাস্তা খেয়ে রান্না বসাই দেই। তো রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে, হচ্ছে একটু টক রান্না করব ধুন্দুল দিয়ে। তো এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে একটু আদা রসুন দিয়ে ভেজে নিলাম, তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে একটু মশলাটা কষায় নিব। তারপর আমি মাছটা দিয়ে দিব। এখানে মাছটা দিয়ে দেওয়ার পরে মাছটা ভালো মতো আমি কষায় নিব। তারপর মাছটা কষানো হয়ে গেলে মাছটা আমি উঠাই নিব। উঠাই নেওয়ার পরে ওই যে মশলাটা থাকে ওই মশলার মধ্যে আমি এখানে হচ্ছে ধুন্দুলটা দিয়ে দিব। সাথে ধুন্দুল ছিল, টমেটো ছিল, ধুন্দুলের সাথে আমি আলুও দিয়েছি। তো এখানে সব কিছু মশলা আমি কষায় নিব। আর মশলা কষায় নিলে এখানে যে পানি উঠে গেছে, পানি আমি কিন্তু বেশি পানি দেই নেই। তো আমি একটু ঝোল ঝোল রান্না করব, সেজন্য আবার একটু পানি দিলাম। আর হচ্ছে এখানে জলপাই দিয়ে দিলাম। অনেকে তেঁতুল দিয়ে রান্না করে, তেঁতুল দিয়ে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো জলপাই ছিল, তো জলপাই দিয়ে আমি রান্না করলাম। সবার শেষে আমি ধনেপাতাটা দিয়ে দিব। তো ধনেপাতাটা একটু হয়ে গেলে, সব কিছু হয়ে গেলে তারপর আমি রান্নাটা নামাই ফেলবো আর কি। আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর এখানে আমি শাক রান্না করছিলাম, কলমি শাক। তো আমি এটা ভিডিও করতে ভুলে গেছি। আরও অনেক আইটেম ছিল, তো ওগুলো ভিডিও করি নাই, মানে সময় ছিল না আর কি। অনেক তাড়াহুড়ো করে রান্না করছে। তারপরে যে ঘরটর মুছে তারপর আমরা দুপুরবেলা খেতে বসি। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা ঘুমাই যাই, মানে দুপুরবেলা একটু রেস্ট নিই। তো তাসব বলতেছিল সে বাইরে বের হবে, নদীর পাড় যাবে। তো আমরা সন্ধ্যাবেলায় নদীর পাড়ে যাওয়ার জন্য বের হয়ে যাই। তো আমাদের এলাকার মধ্যেই জেটি আছে, তো ওইখানে আমরা চলে যাই। আমাদের হেঁটে গেলে 10-15 মিনিট লাগে, রিক্সা দিয়ে চলে গেছি। তো তাসব তো অনেক খুশি নদীর পাড়ে যাবে। তো আমরা ভাবছিলাম নদীর পাড়ে মনে হয় মানুষ হবে না, বেশি থাকা যাবে না। কিন্তু নদীর পাড়ে গিয়ে দেখি এত মানুষ, মানে অনেক মানুষ ছিল আমাদের ধারণার বাইরে। আমরা গিয়ে তো একটু অবাক হয়ে যাই। আর নদীর পাড়টা অনেক সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, আর নতুন করে করা হয়েছে, আগে এরকম ছিল না। তো এখন নতুন করে করা হয়েছে দেখে অনেক মানুষ হয়। আর লাইটিং সিস্টেমও করছে, দেখলাম ভালোই লাগলো গিয়ে। তো এই যে আমরা ভিতর দিকে ঢুকে গেছি। আর তাসবের বাবা তাসবকে একটু ছবি তুলে দিচ্ছিল। তাসবকে বলতে তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে ছবি তুলে দিই। তো তাসব ছবি টবি তুলে আমরা এখানে একটু বসে যাই, বসার জায়গা পাই না, অনেক কষ্টে জায়গা পাই। আর আমি একটু দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। আর এই তো তারপর হচ্ছে আমরা এখন বাদাম খাবো। তো আমার বাদাম খেতে ইচ্ছা করতেছিল, আমি আবার বাদাম কিনে নিয়ে আসি। তো বাদাম কিনে নিয়ে এসে তারপর হচ্ছে আমরা এখানে বসে বসে খাই। নদীর পাড়ে বসে বাদাম খেতে খেতে কিন্তু ভালোই লাগে, আর একটা অন্যরকম লাগে। তারপর এখানে খেলনা দোকান ছিল অনেকগুলা। তো তা সব বলতেছে ক্যারাম বোর্ড কিনবে, তো ওকে এটা কিনে দেয়। ওর কিন্তু এটা অলরেডি বাসায় আছে, ওটা নষ্ট করে ফেলে। তো আবারও এটা চাইতেছিল। তো যাই হোক, এটা কিনে দেই। কিনে দিয়ে আমরা কিছুক্ষণ এখানে থাকি, থাকার পর আমরা বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাসবের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।